জিরানিয়া নেশাকাণ্ডে পুলিশ আটক তো করেছে, তবে রাঘব বোয়ালরা এখনো নেশা কারবার চালিয়ে যাচ্ছে। আমরা আগে আপনাদেরকে বলেছিলাম যে রাবার ব্যবসার আড়ালে কিভাবে দিল্লি থেকে নেশা সামগ্রীগুলি জিরানিয়া রেল স্টেশনে ঢোকার পর সেই সিন্ডিকেট থেকে গাড়িতে লোডিং করার পর সেগুলিকে নিয়ে বিভিন্ন ইট ভাট্টায় আনলোডিং করা হতো বিভিন্ন শ্রমিক এবং গাড়ি চালকদের সাহায্যে, কখনো কখনো বা তাদের অজান্তে, এবং তারপরই বেশ কিছু নেশা কারবারিরা সেগুলিকে গোটা রাজ্যের মধ্যে ডিস্ট্রিবিউট করত, অর্থাৎ গোটা রাজ্যে সেটাকে ছড়িয়ে দিত। পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ, অ্যান্টি নারকোটিক্স ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে যে 3 জনকে আটক করা হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগ যাদেরকে আটক করা হয়েছে তারা কিন্তু শুধুমাত্র চুনোপুটি নেশা কারবারি, বা আমরা বলতে পারি যে লজিস্টিকের মাধ্যমে বা যে ট্রান্সপোর্টের মাধ্যমে করে এই নেশা সামগ্রীগুলি নেওয়া এবং আনা হতো, তার কাজ তারা করত। তবে এটা কিনতো কারা এবং বিক্রি করতো কারা, তাদেরকে কেন পুলিশ এখনো পর্যন্ত আটক করতে পারেনি? অরুণ কুমার ঘোষ, হিমাংশু ঝা, এদের নাম ছাড়াও আরো বেশ কিছু নাম কিন্তু ইতিমধ্যে পুলিশ সূত্রে উঠে আসছে। তার মধ্যে বক্সনগরের অপুরঞ্জন এবং সিধাই মোহনপুরের চন্দন সরকার, তাদের নাম উঠে আসছে। তবে কি তারা এই নেশা কাণ্ডের সাথে জড়িত? তবে কি পুলিশের কাছে তাদের নাম এবং তথ্য প্রমাণ সবকিছু রয়েছে? তাহলে কি আগামীতে পুলিশের পরবর্তী টার্গেট হতে চলেছে তারা? এই মুহূর্তে দাঁড়িয়ে সবটি বিষয় কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, এবং প্রায় সবকটি বিষয় নিয়ে পুলিশ এখনো পর্যন্ত মুখ খুলতে নারাজ। কেন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, আর কাদেরকে অ্যারেস্ট করা হবে, যাদেরকে আটক করা হয়েছে তারা আদতে কি করতেন এই নেশা সামগ্রীগুলি নিয়ে? অথচ যাদের নাম পুলিশ সূত্রে পাওয়া যাচ্ছে তাদেরকে এখনো পর্যন্ত পুলিশ কেন গ্রেফতার করেনি? পুলিশের কাছে নাম রয়েছে, তথ্য রয়েছে, কিন্তু তারপরেও পুলিশ কেন গ্রেফতার করেনি? এটাই হচ্ছে বড় প্রশ্ন। তার পাশাপাশি আমরা এই প্রশ্নটা এর আগেও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে রাজ্যের মানুষ জানতে চায় যে নেশা সামগ্রীগুলি, প্রায় কোটি টাকার নেশা সামগ্রী পুলিশ আটক করেছিল, সেটা এখন কোথায় রয়েছে? সেগুলিকে সবার সামনে, প্রকাশ্যে, সংবাদ মাধ্যমের সামনে, যাতে গোটা রাজ্য দেখতে পায় যে পুলিশ অত্যন্ত সক্রিয়, সেগুলিকে যাতে ধ্বংস করা হয়। এখন দেখার বিষয়, চুনোপুটি নেশা কারবারিদের ধরেই কি এই জিরানিয়া নেশা কাণ্ডটাকে ধামাচাপা দেওয়া হবে, নাকি মূল মাস্টার মাইন্ড এবং যাদের নাম ঘোরাফেরা করছে, পুলিশ সূত্রে যাদের নাম বেরিয়ে আসছে, তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারবে? এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেটস পেতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, এখানে উন্নত মানের এবং যত্ন সহকারে সকল প্রকার বাইক, স্কুটি সার্ভিসিং, রিপেয়ারিং এবং ফোম ওয়াশ করা হয়। তাই আজই যোগাযোগ করুন রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সাথে। আমাদের ঠিকানা আগরতলা পূর্ব থানার পেছনে মহানাম যজ্ঞ আশ্রম সংলগ্ন। যোগাযোগ করুন শান্ত আচার্যি 9615210575 অথবা 8974343388।